সোনার দাম যেই একটু কমেছে অমনি আমি আর আমার মা চলে এসেছি সোনার দোকানে। ভাবছো আমার মা আমাকে কোনো সোনার গয়না বানিয়ে দিচ্ছে নতুন? হ্যাঁ দিচ্ছে, কি দিচ্ছে চলো তোমাদেরকেও দেখাই। আজকে তো আমি ভীষণ খুশি, কারণ অনেকদিন পরে বাপের বাড়িতে যাচ্ছি। আসার পথে আমরা এসেছিলাম টোটোতে করে, লিটিল গোলকে বাপের বাড়িতে নামিয়ে দিয়ে আমি এসেছিলাম দোকানে। কিছুক্ষণ দোকানে থাকতে না থাকতে দেখি লিটিল গোলকে সাজিয়ে গুছিয়ে মা দোকানে নিয়ে এসছে। ওখান থেকে তারপর আমরা চলে গেছিলাম সোনার দোকানে। বেসিক্যালি আমার একটা মান্থলি স্কিমের বই ছিল, সেই বইটা ম্যাচিউরড হয়ে গেছে পূজার বিয়ের সময়, মানে দেখতে দেখতে প্রায় 3 মাস হতে গেল। তো ভাবলাম একটা কিছু অর্ডার দিলে কেমন হয়, বাট অর্ডার দেবো কি করে? সোনার দাম ওরে বাপরে বাপ, 1,70,000 নাকি শুয়েছিল। আমি যে তখন কোথায় ছিলাম, আমি মনে হয় শুয়েই ছিলাম তখন। তো যাই হোক, আসলে আমি শুনতে পেলাম আজকে সোনার দাম রয়েছে তোমাদের 1,43 না 44 কত বললো। তো আমি বললাম ঠিক আছে, যা দাম আছে সেই দামে আমাকে একটা সোনার গয়না দেখাও। তো কী দেবো ভাবতে ভাবতে ভাবলাম একটা সোনার ব্রেসলেট দিলে কেমন হয়। আমার হাতের যে ব্রেসলেটটা ছিল ওটা আমি অল্টারনেট করে ফেলেছি, কিছু একটার ভেতরে দিয়ে দিয়েছি, এক্স্যাক্টলি মনে নেই কিসের ভেতর দিয়েছি। তো ভাবলাম হাতটা যেহেতু ফাঁকা ফাঁকা, আর এটা না একটা হ্যাবিট হয়ে গেছে। মানুষ যদি ধরো লাস্ট 20 বছর ধরে হাতে একটা ব্রেসলেট পরে, হুট করে ধরো 2 বছর পড়ছে না, কেমন একটা লাগে না? তো ভাবলাম হাতের ব্রেসলেটটাই বানাই। আর আমার থাকা মানে তো লিটিল গোল্ডেরই থাকা। লিটিল গোল্ড আজ বাদে কাল যখন একটা অকেশনে ফাংশনে যাবে, ওকেও তো কিছু সোনার গয়না পরাতে হবে। তো মা হলে তো শুধু হয় না, মায়ের সাথে সাথে বাচ্চার জন্য তো টেনশনও করতে হয়, যে একটু কোথাও পরিপাটি করে নিয়ে যেতে গেলে সোনার গয়না পরাতে হয়। আর তা বাদে সোনার গয়না এখন যে শুধু সোনার গয়না তা তো নয়, সোনার গয়না একটা সম্পত্তি টাইপের হয়ে গেছে। তো এখানে ভীষণ সুন্দর সুন্দর ডিজাইন দেখাচ্ছিল, বিশেষ করে আমার এই হাতের রিংগুলো এত পছন্দ হয়েছে। মাত্র 4 গ্রাম, 3 গ্রাম, 2 গ্রামে, 1 গ্রামে বানিয়ে রেখে দিয়েছে এই ফ্লাওয়ার মোটিভের রিংগুলো। আর এই কানের যে দেখতে পাচ্ছ ইয়াররিংগুলো, সেই রিংগুলো ছিল মাত্র 4 গ্রামের। ওই ঝুমকা টাইপের যেটা ছিল, কানবালা টাইপের, এগুলো সমস্ত রয়েছে আন্ডার 4 গ্রাম। আমি তো অবাকই হয়ে গেছে, এত মানে কম ওজনে এত HYD হলমার্কের জিনিস কী করে দিচ্ছে। তো এটা কিন্তু আমাদের নিউ ব্যারাকপুরেরই মাতৃ জুয়েলার্স রয়েছে। আর এখানে কিন্তু এই যে সীতাহারগুলো দেখতে পাচ্ছ, মাত্র 10 গ্রামের ভেতরে বানিয়েছে, অনেক হালকা ওজনে বানিয়েছে, আমার তো খুবই পছন্দ হয়েছে। আর তার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছ ব্রাইডাল হেভি ওয়েটের একটা চোকার। আমি কিন্তু হেভি ওয়েট বললাম, বাট ওয়েটটা মাত্র রয়েছে তোমাদের 12 গ্রাম সামথিং। আর এখানে এইটা গলায় পরার পর আমি আবার ওদের সাথে হাসাহাসি করছিলাম যে আমার এটা আর পরার বয়স নেই, কেমন একটা লাগছে। তখন বলছে যে না, তুমি সাজগোজ করে এটা পরলে খুবই সুন্দর লাগলো। মানে যেমন হয় সোনার দোকানে অ্যাডগুলোতে গেলে যখন সাজগোজ করে পরি তখন একরকমের লাগে, আর এখন সিম্পল যেমন বাড়িতে থাকি সেই রকম এসছি। আর এই যে দেখতে পাচ্ছ প্রজাপতি বাটারফ্লাই যে ইয়েটা, রিংটা, এটা আমার খুবই ইচ্ছা ছিল। আমি ফার্স্টে গিনি মেনশানে দেখেছিলাম এটা, ওরাও ওরকম 3 গ্রাম 4 গ্রামে বানিয়ে রেখেছে। বাট আমার বেবিটা যেহেতু অনেক ছোট, তো ওই রিংটা আমার পক্ষে পরাটা ভীষণ মানে কি বলে ওটাকে, মানে রিস্ক হয়ে যাবে, যে কোনো সময় তুবড়ে যেতে পারে। তো আমি ভেবেছি পরবর্তীতে আমি একটা এরকম আমব্রেলা রিং বানাবো, যেহেতু আমার একটা আমব্রেলা রিং রয়েছে, আর একটা হলে 2 হাতে 2টো পরতে পারবো। কি আইডিয়াটা ভালো না? তোমাদের যদি কারো কোনো ডিজাইন পছন্দ হয়ে থাকে, আমার জন্য সাজেশন থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো। আজকে তোমাদেরকে কিন্তু আমি ডিজাইনটা দেখাবো না, আমার হাতের ব্রেসলেটের ডিজাইনটা কেমন দিলাম সেগুলো যদি দেখতে চাও তাহলে কিন্তু আমার পেজ, যে যেখান থেকে যেভাবে দেখছো অবশ্যই ফলো করো, কারণ